নামেই বাস টার্মিনাস, বাস্তবে পরিকাঠামো বলতে বাস দাঁড়ানোর জন্য এবড়োখেবড়ো একটা ফাঁকা জায়গা। বুধবার বিকেলে ঘণ্টাখানেকের বৃষ্টিতে এরপর আরও হতশ্রী হয়ে পড়েছে আলিপুরদুয়ার জেলার বীরপাড়ার বীর বিরসা মুন্ডা কেন্দ্রীয় বাস টার্মিনাসটি। জল কাদায় থই থই অবস্থা। এ নিয়ে ক্ষুব্ধ বাস মালিক ও পরিবহন কর্মীরা। 2016 সালের জুন মাসে টার্মিনাসটির উদ্বোধন করা হয়। এরপর থেকে সেটির আর সংস্কার করা হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। বাস যাত্রীদের অনেকেই এখন আর ওই টার্মিনাসে ঢুকতে চান না। বীরপাড়া চৌপতিতেই বাসের জন্য অপেক্ষা করেন। টার্মিনাসের দুটি রাস্তার একটি বেদখল হয়ে গিয়েছে, আরেকটি রাস্তাও সংকীর্ণ, সেটিও গর্তে ভরা। ওই রাস্তায় যানজট লেগেই থাকে। বীরপাড়া ডুয়ার্স মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সূত্রে খবর, টার্মিনাসের হাল ফেরাতে পদক্ষেপের দাবিতে সংগঠনের তরফে 2021 সালের ফেব্রুয়ারি মাসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে স্মারকলিপি পাঠানো হয়েছিল। আজও সাড়া মেলেনি। উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রীর দ্বারস্থ হয়েও লাভ হয়নি। গত বছর 26শে সেপ্টেম্বর থেকে 3 দিন টার্মিনাসে বাস ঢোকানো বন্ধ করে আন্দোলন করেছিলেন বাস মালিক ও কর্মীরা। সবই নিষ্ফল হয়। এ বিষয়ে এদিন মাদারিহাট বীরপাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি আশা বোমজান টার্মিনাসটির হাল ফেরাতে দ্রুত পদক্ষেপের আশ্বাস দেন। এখানে যে অবস্থা, গাড়ি ঢুকতে আমাদের ইচ্ছা করে না, তবু বাধ্যমতো আমরা গাড়ি ঢুকি। এমন পরিস্থিতি, বৃষ্টির সময়, বর্ষাকালে তো বৃষ্টির সময় কাদাই, আর ঠান্ডার সময় ধুলার জন্য থাকাই যায় না এখানে। তাই যে দেখেন না, কাদা হয়ে আছে পুরা। বীরপাড়া থেকে মোস্তাক মোর্শেদ হোসেনের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।